টিয়ার সব মানুষকে এক ঘাটে পানি খাওয়াইছেন মোহাম্মদ আলী সাহেব। টিয়ার রাজনীতি সম্পূর্ণ আলাদা, আতিয়ার রাজনীতি অন্যরকম। কে এবড়ো থেবড়ো করে ফেলেছে, অনেকটা এলোমেলো করে ফেলেছে এবং বিশৃঙ্খল অবস্থা করে ফেলেছে। যদি বলেন সেটা কেমন, উনি আওয়ামী লীগ করতেন, এখন যখন অন্যান্য দলের অবস্থা খারাপ তখন অনেকে গিয়ে সেখানে ভিড় করেছেন। তবে অনেকে বিএনপির এবং জামাতের অনেকেই রয়েছেন, তারা ওনাদের থেকে আলাদা ছিল। তো উনি আসলে ওদেরকে প্রশাসনিকভাবে এই 10 বছর বা এর আগে যতটুকু সময় ছিল প্রশাসনিকভাবে এতটাই দৌড়াইছে যে এরা হাঁপাইতে হাঁপাইতে শেষ পর্যন্ত ওনার দলে ভিড় করতে অনেকে বাধ্য হয়েছে। অনেকে সেই সময় বাধ্য হয়েছিল একেবারে শেষ সময়ে। এই শেষ সময়ে এসে অনেককে বিভিন্ন প্রলোভনে ফেলে বা বিভিন্ন সিস্টেম করে আপনার দেখা গেছে যে এই লোকটা বিএনপির, তারপরও তিনি তাকে কোনো একটা নেতার পর্যায়ে যারা আছে এই লোকটা বিএনপির, তাকে ওইখান থেকে এনে আওয়ামী লীগের একটা পদে বসাই দিয়েছেন। এখন ওনার যে সাপোর্টাররা রয়েছেন, ওনার যে সাপোর্টাররা আছেন আর কি বিএনপির, তো ওনারাও ওই লোকটা তো ভালোবাসে, মানে যাকে তিনি বসাইছেন সেই হিসাবে ওনারাও চলে আসলেন ওই লোকের পিছনে। ওনারা বলে যে আমি বিএনপি থেকে যাই নাই, তবে আমি ওনাকে ভালোবাসি। কিন্তু ঘুরে ফিরে ওই কথা কিন্তু একটাই, সিস্টেমে আওয়ামী লীগে উঠে যাওয়া। তো এইখানে আসলে ওই মানুষগুলোর দোষ না, দোষ হচ্ছে ওই নেতৃত্বস্থানীয় যারা রয়েছে, এবং হচ্ছে আপনার ওই যে নেতাকে যে হায়ার করেছে। নেতা যদি একদিকে হাঁটে, এখন মনে করেন আমার একটা নেতাকে ভালো লাগে, এখন নেতা হুট করে মনে করেন যে চলে গেছে একদিকে, এখন আমি তো নেতার পাশেই আছি, তো সেই হিসাবে যাওয়া হয়। তো এইরকম করে না হাতিয়ার মানুষগুলোকে একেবারে এলোমেলো করে ফেলেছে। এখন আপনি যদি পিওর হাতিয়াতে যদি পিওর লোক খুঁজতে চান, মানে দিল থেকে, তাহলে যাদের সাথে আপনি চলাফেরা করেছেন, যাদেরকে আপনি আগে থেকে চিনেন, শুধুমাত্র তাদেরকে বের করতে পারবেন। এছাড়া আপনি ওই যে আমি অনেককে দেখি বিভিন্ন ছবির মাধ্যমে, বিভিন্ন ইয়ের মাধ্যমে প্রশ্ন করা হয়, ওই ক্ষেত্রে ভাই প্রশ্ন করে লাভ নেই। তো ওই ক্ষেত্রে আপনি যদি এখন থাকেন, তাহলে হাতিয়ার প্রায় 90% মানুষই ওনার দলের ছিল এবং উনি এমপি ছিলেন, ওনার সাথে একটা ছবি থাকতে পারে, উনি এমপি ছিলেন, ওনার সাথে অনেক কিছু থাকতে পারে। আর বিশেষ করে ওই যে বাধ্য করে ফেলা হয়েছে, পুরো বাংলাদেশ যেমন, হাতিয়াটা তার থেকে অন্যরকম, ওই রকম করে ফেলা হয়েছে এবং মানুষগুলো এখন দিশেহারা। কিছু মানুষ তো ছিল যারা দুষ্কৃতিকারী, যারা আওয়ামী লীগের থেকে দুষ্কৃতি করেছে। আমি বলবো না আওয়ামী লীগ খারাপ দল, আমি বলবো আওয়ামী লীগের থেকে যারা খারাপ কাজ করেছে তারা হচ্ছে খারাপ, এবং তারা যেহেতু খারাপ সেক্ষেত্রে দলের বদনাম আসবে এবং তারা পালাইতে বাধ্য হয়েছে তা ওই দলের কর্মীদের কারণে। এখন ব্যাপার সেটা না, ব্যাপার হচ্ছে হাতিয়ার মানুষকে, বাংলাদেশের রাজনীতি কী হয়েছে জানি না, তবে হাতিয়ার মানুষকে একেবারে এলোমেলো করে ফেলেছে মোহাম্মদ আলী সাহেব। তো এখান থেকে হাতিয়ার মানুষ কিভাবে বের হবে তার উপায় আমার কাছে জানা নাই, আপনাদের কাছে আছে কিনা জানাবেন।